মধ্যে যত জীবজন্তু রয়েছে সবার রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে। তখন ওই সাহাবী মনে মনে বললেন, আমি এটা কি করছি? আমাদের সবার রিজিকের দায়িত্ব যদি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে থাকে, তাহলে আমি কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলাম? আমি আবার আমার কওমের কাছে চলে যাই, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করবেন। তখন ওই সাহাবী সাথে সাথে তার সম্প্রদায়, তার কওমের নিকট, তার দলের নিকট চলে গেলেন, যাওয়ার জন্য রওনা দিয়ে দিলেন। প্রতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন আমার বান্দা আমার ওই আয়াতের উপর ভরসা করে তাওয়াক্কুল করে তো নবীর কাছে কোনো কিছু চাইল না, সে আবার তার দলের কাছে চলে যাচ্ছে। এখন ওই সাহাবী, ওই ব্যক্তি যদি তার দলের নিকট গিয়ে যদি কোনো খাবার না পায়, তাহলে তো আমার ওই আয়াতের প্রতি তার বিশ্বাস থাকবে না। না না, এটা কখনো হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে পাঠিয়ে দিলেন, অনেক খাবার পাঠিয়ে দিলেন। ওই সাহাবী তার দলের নিকট যাইবার আগে আগেই দেখা যায় ওই খাবার তাদের নিকট পৌঁছে গেছে। বলি সুবহানাল্লাহ। ওই সাহাবী দলের নিকট না গিয়ে একটু দূরে অবস্থান করলেন। উনি অপেক্ষা করতেছেন যে কখন খাবার আসবে। অপেক্ষা করতে করতে হঠাৎ দেখলেন উনাদের সামনে খাবার উপস্থিত। তখন ওই সাহাবীর সাথে সাথে দৌড়ে গেলেন ওই দলের নিকট। তখন ওই দলের সাহাবারা উনাকে বললেন, ও সাহাবী, আপনি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়েছিলেন খাবার পাঠানোর জন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের নিকট তো খাবার পাঠিয়ে দিয়েছিলেন। তখন উনি বলেন, আমি তো নবীর কাছে যাই নাই। তখন সাহাবারা বললেন, আপনি যান নাই, তাইলে কিভাবে ওই খাবারটা আসলো? কে জানলো আমাদের খাবারের কথা? তখন ওই সাহাবী কাল বিলম্ব না করে ঘটনা বলতে লাগলেন, ওরে সাহাবীরা, আমি যখন নবীজির দরবারের নিকট গেলাম, তখন নবীজির দরবার থেকে সাহাবাদের আওয়াজ শুনতে পেলাম। নবীজি মধুর সুরে পড়ছিলেন কোরআনের ওই আয়াত। আর ওই আয়াতটা শোনার পরে আমার অন্তরের মধ্যে বিধিবদ্ধ হয়ে গেল যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনোভাবে আমাদেরকে খাবার পৌঁছে দিবেন। কারণ দুনিয়ার কেউ যা কিছু দেখে না, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখেন। হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমার এই অন্তরের বিষয় আমি যেন মিথ্যুক না হই, আল্লাহর কোরআন যেন মিথ্যা না হয়, ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন খাবার পাঠিয়ে দিয়েছেন জিবরাইল ফেরেশতাদের মাধ্যমে। তখন সাথে সাথে সাহাবায়ে কেরাম সবাই চিৎকার দিয়ে বললেন সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করতে হবে, ভরসা রাখতে হবে। কিন্তু মুআজ্জাজ হাজিরিন, সাহাবাদের ভরসা, সাহাবাদের তাওয়াক্কুল, সাহাবাদের ঈমান আর আমাদের ঈমানের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে, ব্যবধান রয়েছে। এই সাহাবাদের মতো যদি আমরাও তাওয়াক্কুল করে ঘরের মধ্যে বসে থাকি, তাহলে কখনো রিজিক আসবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফান্তাশিরু ফিল আরদি, জমিনে বিচরণ করো। আমাদের এই এলাকার, আমাদের এই মহল্লার প্রায় মানুষেরাই শ্রমজীবী মানুষ, কর্মজীবী মানুষ, ব্যবসায়ী মানুষ। আমি আশা রাখি তারা সবাই হালাল রিজিকের জন্য ফজরের নামাজ পড়ে ঘর থেকে বাহির হয়। আবার যখন ঘরের মধ্যে ঢুকে মাগরিবের নামাজ আদায় করে ঘরের মধ্যে ঢুকে। এরকম যদি তাদের অবস্থা হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যবসার মধ্যে, তাদের শ্রমের মধ্যে বরকত বাড়িয়ে দিবেন। আর যখন ব্যবসা বাণিজ্য এবং শ্রমের মধ্যে বরকত আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, তখন তারা দুনিয়াতেও সফল কাম হবে, আখিরাতেও সফল কাম হবে। তাদের ঘর থেকে নেক সন্তান আল্লাহ রাব্বুল আলামিন জন্ম দিবেন। তাদের ঘর হবে বরকতি, তাদের ঘর হবে রহমতি। তাদের সন্তানাদি কখনো মাতা পিতার বিরোধিতা করবে না। ওই সন্তানের মাধ্যমে দ্বীনের খেদমত হবে, ওই সন্তানের মাধ্যমে ইসলামের খেদমত হবে, ওই সন্তানের মাধ্যমে মসজিদ মাদ্রাসার খেদমত হবে। ওই সন্তানের সামনে নাস্তিক মুরতাদেরা মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না। ঠিক না বেঠিক? তাই মুআজ্জাজ হাজিরিন, সাহাবায়ে কেরাম
দিনের প্রতি এত আগ্রহী ছিলেন, দিনের প্রতি একনিষ্ঠ ছিলেন, তার একমাত্র কারণ হলো তাদের রিজিক ছিল হালাল রিজিক, তাদের খাবার ছিল হালাল খাবার, তাদের পরিধেয় বস্ত্র ছিল হালাল খাবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হালাল রিজিক তালাশের জন্য যারা ব্যবসা বাণিজ্য করবে এবং ব্যবসা বাণিজ্য করতে যারা নিজেকে বিশ্বস্ত রাখবে, কখনো অন্যায় করবে না, মানুষকে ঠকাবে না, ওই সব ব্যবসায়ীদের হাসর হবে নবীদের সাথে, ওই সব ব্যবসায়ীদের হাসর হবে সিদ্দিকিনদের সাথে, ওই সব ব্যবসায়ীদের হাসর হবে মুজাহিদদের সাথে, ওই সব ব্যবসায়ীদের হাসর হবে শহীদদের সাথে। তো মুআজ্জাজ হাজিরিন, আমরা যাই কিছু করি না কেন আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হন এরকম কোনো কাজ করা যাবে না। এরকম যদি কোনো কাজ করি তাহলে আমাদের দুনিয়াও বরবাদ হয়ে যাবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। কিয়ামতের দিন অনেক মানুষ আমলের বোঝা নিয়ে আল্লাহর সামনে হাজির হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন হিসাব নিতে চাইবেন, হিসাব দিতে দিতে দেখা যাবে তার আমলনামায় আর কোনো কিছু নাই। কারণ সে অন্যায়ভাবে মানুষের সম্পদ দখল করেছে, মানুষকে দেখানোর জন্য দান করেছে, মানুষকে দেখানোর জন্য ইবাদত করেছে। শেষ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওরে বান্দা, আজকের দিনে তোমার আর কোনো কিছু বাকি নেই। তুমি দুনিয়াতে যা কিছু কামাই করেছিলা, যা কিছু উপার্জন করেছিলা, সব কিছু হিসাব দিতে দিতে শেষ হয়ে গেছে। আজকের দিনে আমার নিকট তোমার আর কোনো পাওনা নাই। তখন ওই বান্দা আল্লাহর নিকট চিৎকার দিয়ে বলবে, ওগো মাবুদ, আমাকে দুনিয়াতে আরেকবার যাওয়ার সুযোগ দিয়ে দেন। আমি দুনিয়াতে গিয়ে হালাল রুজি রোজগার করব, হালাল কামাই করব, তোমার ইবাদত করব, কখনো তোমার সাথে কাউকে শরীক করব না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওরে বান্দা, আর দুনিয়াতে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। যা সুযোগ দিয়েছিলাম দুনিয়াতে তুমি আমাকে ভুলে গিয়ে আমি ছাড়া অন্য কাউকে শরীক করেছো আমার সাথে। ব্যবসা বাণিজ্য করতে কখনো আমাকে স্মরণ করো নাই, অথচ আমি পড়েছিলাম ওয়াজকুরুল্লাহ কাসীরা, ব্যবসা বাণিজ্য করতে, হালাল রুজি রোজগার করতে আমাকে স্মরণ করতে, কিন্তু তুমি অন্যায়ভাবে ব্যবসা বাণিজ্য করেছো, মানুষকে ঠকিয়েছো, আমার কথা স্মরণ করো নাই। আজকের দিনে তোমার আর কোনো সুযোগ নাই। তখন ওই বান্দা চিৎকার দিয়ে বলবে, ওগো আল্লাহ, তুমি তো বলেছিলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হওয়া যাবে না। ওগো আল্লাহ, আজকের দিনে আমি তোমার রহমত থেকে নিরাশ হই নাই, আমি তোমার রহমত চাই, তোমার দয়া চাই। তুমি যদি দয়া করো, দুনিয়ার কোনো মানুষ, কোনো ব্যক্তি আমাকে জান্নাতে যেতে বাধা দিতে পারবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিনের যদি দয়া হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যা রে বান্দা যা, আজকের দিনেই তো আমি বড় বিচারক, আমার উপর আর কোনো বিচারক নাই। যা, আমি তোকে আমার একমাত্র রহমের কারণে, আমার একমাত্র দয়ার কারণে তোর সব গুনাহ মাফ করে তোকে জান্নাত দিয়ে দিলাম। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো মুআজ্জাজ হাজিরিন, সদা সর্বদা আল্লাহর রহমতের প্রতি ভরসা রাখতে হবে, তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপর। এবং এখন থেকেই আমাদের আমলকে পরিশুদ্ধ